সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাবতলী আমিন বাজার সেতু থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি ঠিক নতুন যে 6টি লেন তৈরি করা হয়েছে এই 6টি লেনের উপর দাঁড়িয়ে আছি এবং পাশাপাশি ডান পাশে আরও 4টি লেন ছিল, সেগুলো কিন্তু পুরাতন লেন। শুধুমাত্র ব্রিজ প্রশস্ত নয়, পাশাপাশি এই গাবতলী থেকে 1 কিলোমিটার পর্যন্ত সড়কটিকেও প্রশস্ত করা হয়েছে, অর্থাৎ গাবতলী ব্রিজ থেকে সালেহপুর পর্যন্ত এই অংশটুকু প্রায় 8 লেনের সড়ক কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দর একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে যাতে পথচারীরা নির্বিঘ্নে এই পাশ থেকে ওই পাশে যেতে পারেন। মূল যে 4টি লেন রয়েছে 4 লেনের পাশে রেলিং করে দেওয়া হয়েছে যাতে ছোট ছোট যানবাহনগুলি কোনো ক্রমে মূল লেনে প্রবেশ করতে না পারে। শুধু তাই নয়, এই আমিন বাজার যে বাস স্টপেজ রয়েছে সেখানে একটু ওভারপাস তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন অত্যন্ত ঘনবসতি আর যানজটের আখড়া ছিল এই গাবতলী আমিন বাজার এলাকায়। এমন কোনো যানবাহন নেই যেখানে চলাচল করতো না। আরেকটি বড় প্রতিবন্ধকতা ছিল ট্রাক, অর্থাৎ এখানে একটি ট্রাক স্ট্যান্ড ছিল, এখনও আছে, যদিও সেটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগে কিন্তু সড়কের প্রায় অর্ধেক জায়গা জুড়ে কিন্তু ট্রাকগুলি পার্ক করা থাকতো, বাস পার্ক করা থাকতো, এছাড়া ছোট ছোট যানবাহনগুলি তো আছেই। আমরা দেখতে পাচ্ছি ওভারপাসের যে মূল কাজ সেটি প্রায় শেষ পর্যায়ে, প্রায় কার্পেটিংও করে দেওয়া হয়েছে, আর কিছু কাজ বাকি রয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু ওভারপাসটি চালু করে দেওয়া হবে। যেহেতু এখনও চালু করা হয়নি বলে নিচের অংশে একটু যানজটের ধীরগতি আমরা লক্ষ্য করতে পারছি। তো দর্শক, রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে গাবতলী আমিন বাজার সেতু 4 লেনে এই জন্মলগ্ন থেকে 4 লেনে সার্ভিস দিয়েছে। এখন যেহেতু আরও 6টি লেন বর্ধিত করা হয়েছে, আশা করা যায় অদূর ভবিষ্যতেও এখানে আর যানজটের কোনো সমস্যাটি আর থাকবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কাজ প্রায় শেষ পর্যায়ে, আর কিছু অংশে কাজ বাকি রয়েছে। কর্তৃপক্ষ বলছে ঈদের আগেই এটি চালু করে দিতে চায়, এমনটি লক্ষ্য নিয়ে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আমরা দেখতে পাচ্ছি পুরাতন 2টি লেন এবং 2টি নতুন লেন চালু রয়েছে এবং পুরাতন 2টি লেন বন্ধ করে রাখা হয়েছে। ওই মাথায় একটু কাজ করছেন, কাজের কারণে কিন্তু বন্ধ রাখা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এটি পুরো দমে খুলে দেওয়া হবে, এমনটি আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনারা জেনে থাকবেন ঈদুল আজহা ঘিরে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, কেননা রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট এই গাবতলীতেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। গাবতলীর পশুর হাট, অন্যদিকে ঘরমুখো মানুষের ভিড়, সব মিলিয়ে বলা চলে একটি অস্বস্তি আর দুর্দশার যানজট আর ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী ছিল। তো দর্শক, যেহেতু এখানে 6টি লেন বর্ধিত করা হয়েছে, আশা করা যায় এই সমস্যাটি আর থাকবে না। আরেকটি বড় প্লাস পয়েন্ট হলো, যারা মোহাম্মদপুর বসিলা দিক থেকে এসে ইউটার্ন নেবেন, সেই ইউটার্নের জন্য আর সিগন্যালিং ব্যবস্থা রাখা হয়নি, যার ফলে এখন নিজ দিয়ে ইউটার্নের অটোমেটিক সিস্টেম করা হয়েছে যাতে আপনি নির্বিঘ্নে ইউটার্ন নিয়ে যেখানে আপনার গন্তব্য সেখানে চলে যেতে পারেন। সেজন্য এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্টারচেঞ্জ, সে কাজটি চলছে, আরও কিছু অংশে কাজ বাকি রয়েছে। তবে আমার মতে কাজটি শেষ করতে পারবে না ঈদের আগে, হয়তোবা কিছুটা যানবাহনের জন্য উপযোগী করে তুলবে, তবে সর্বশেষ কাজ করতে আরও কিছু সময় প্রয়োজন হবে, এমনটি আমি লক্ষ্য করতে পারছি। তো বাংলাদেশে যতগুলি প্রকল্প রয়েছে অনেক সময় বলে যে নির্ধারিত সময় শেষ হবে, কোনো প্রকল্পেই নির্ধারিত সময় শেষ করতে পারেনি, শুধুমাত্র বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ছাড়া। বঙ্গবন্ধু রেলওয়ে সেতু জাপানি 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন, 2024 সালের ডিসেম্বরে তারা কাজটি শেষ করতে চায়, তারা কিন্তু পারবেও। এটি আমার আলাদা ভিডিও রয়েছে, যারা মিস করছেন দেখে আসবেন। পাশাপাশি গাবতলী আমিন বাজার সেতুতে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে আর্চ ব্রিজের স্টাইলে একটু সৌন্দর্য রাখা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। পাশাপাশি বেশ চওড়া করে যে ফুটপাথ সেটিও কিন্তু রাখা হয়েছে যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। আরেকটি সমস্যা আমি শুনলাম, এখানে আসার পরে রাত 10টার পরে যারা রিক্সা নিয়ে এই সড়কে চলাচল করেন এখানে নাকি বেশ ছিনতাই হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এটি অচিরেই বন্ধ করা হয়। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা যখন এই পথে চলাচল করে ব্রিজ দিয়ে যায় তখনই কিন্তু তারা ছিনতাইয়ের কবলে পড়ে। আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এখানে যে গরুর যে অর্থাৎ পশুর হাটটি কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সড়ক নির্মাণ করার কারণে অর্ধেক অংশই কিন্তু পশুর হাটের অর্ধেক অংশই কিন্তু সড়কের মধ্যে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জায়গাটি খুবই সংকীর্ণ হয়েছে, ওপরের ত্রিপল দিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে পশু কিন্তু উঠানো হবে ক্রয় বিক্রয়ের জন্য। এবং পাশাপাশি আমি যে একটু আগে বলেছিলাম যে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে, এই যে বাম পাশে যে নিচে যে 4টি লেন দেখতে পাচ্ছেন, এই লেন দিয়ে আপনি নিচ দিয়ে যে ইউটার্ন নিয়ে আপনি ঢাকামুখী প্রবেশ করতে পারবেন। তো সুন্দর একটি সিস্টেম করা হয়েছে যাতে সিগন্যাল থাকবে না বা সিগন্যাল নেই, যার কারণে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আরেকটা অনিয়ম দেখুন যে নিচে
যে ইউটার্নের কাজটি করা হচ্ছে, এখানে কিন্তু দেখুন ট্রাক স্ট্যান্ড বানিয়ে ফেলেছে, সারি সারি এখানে ট্রাক কিন্তু পার্ক করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। যত বড়ই সড়ক প্রশস্ত করা হোক না কেন, যত মেগা প্রকল্পেই টাকা খরচ করে করা হোক না কেন, যদি সড়কের শৃঙ্খলা না ফেরানো হয় কখনোই কিন্তু এর সুফল পাওয়া যাবে না। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি কত চওড়া এই ব্রিজটি, কতটা উপকারে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে এই ব্রিজ এই প্রথম যেটি 10 লেনের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। রাজধানীর আরেকটি প্রধান প্রবেশদ্বার কাঁচপুর, সেটিও কিন্তু 10 লেন নয়, সেটি কিন্তু 4 লেনের সেতু। তো এটি কিন্তু 10 লেন, এটি বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু সবচেয়ে বড় চওড়া সেতু। এমন কোনো সেতু আছে কিনা বাংলাদেশে, যদি কারো জানা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো দর্শক, আমি একটু নিচ থেকে আপনাদের ফুটেজটি দেখাতে চাচ্ছি কত বড় চওড়া যে সেতুটি তৈরি করা হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতেও এখানে আর প্রশস্ত করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। শুধু তাই নয়, পাশাপাশি নদী খেকোদের রুখে দিতে যে ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটিও কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। একেবারে সদরঘাট থেকে শুরু করে মোহাম্মদপুর বসিলা হয়ে গাবতলী দিয়ে একেবারে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় চলে গিয়েছে এই ওয়াকওয়ে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এটি নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে নদী খেকো যারা রয়েছে, রাজধানীর অধিকাংশ নদী কিন্তু তাদের দখলে চলে গিয়েছিল। এখন যতটুকু রয়েছে সেটি রক্ষা করার জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সেই জন্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই। এটি হলো গাবতলী বাস টার্মিনাল। আমরা দেখতে পাচ্ছি শুনশান নীরবতা পালন করছে। আগামী কয়েকদিন পরে কিন্তু এটি দৃশ্য থাকবে না। লক্কর ঝক্কর যে গাড়িগুলি রয়েছে সেগুলো রং করে মেরামত করে তারা প্রস্তুতি নিচ্ছে যে ঈদের যে ঘরমুখো মানুষের যে সার্ভিস দেওয়া সেটি তারা ব্যস্ত সময় পার করছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি যে সময় ভিডিওটি ধারণ করেছি একেবারে নিরিবিলি সময়ে ভিডিওটি ধারণ করার কারণে মনে হচ্ছে একেবারে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে, তবে কিছুদিন পরে কিন্তু সেই চিত্র থাকবে না, পুরোটাই বদলে যাবে। সামনে হলো টেকনিক্যাল কল্যাণপুর দিকে আমরা দেখতে পাচ্ছি এই অংশেও থেমে থেমে একটু যানজট দেখতে পাচ্ছি, যদিও এটিও সিগন্যালের জ্যাম। রাজধানী তো সিগন্যালে জ্যাম হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ রাজধানী তো যানজটের একটা মহা উৎসব বলা চলে। যে যতটুকু সড়ক রয়েছে আমাদের ঢাকা শহরের রাজধানীতে, সেটি দিয়েও কিন্তু যানজট মুক্ত রাখা সম্ভব যদি শৃঙ্খলা ফিরানো যায়, লোকাল বাসের দৌরাত্ম্য যদি কমানো যায়, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা যদি বন্ধ করা যায়, তাহলে সুফল আমরা অবশ্যই পাবো। তো দর্শক, আজকের ভিডিওটি ছোট্ট পরিসরে করলাম, এবং যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী কোন প্রকল্পে ভিডিও দেখতে চান সেটি কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য, এবং পাশাপাশি যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।